বাড্ডা ৪-৮-২৪ মামলায় আজকে ডক্টর তৌফিক এলাহী ওনাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। বিজ্ঞ আদালতে প্রেরণ করার পরে ওনার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই বাড্ডার মামলায় এজাহারের নাম নেই, সাসপেক্টেড আসামি। আমাদের সৌভাগ্য এই মামলায় 250 জন আসামি এজাহারভুক্ত, তার মধ্যেও আমাদের এই 250 জনের ভিতরে আমাদের নাম নেই, শুধু সাসপেক্টেড হিসাবে এই মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি ডক্টর তৌফিক এলাহী একজন উচ্চশিক্ষিত পিএইচডি ডিগ্রিধারী, উনি একজন ফ্রিডম ফাইটার। বাংলাদেশে যে বিদ্যুতের অগ্রগতি হয়েছে ওনার হাত ধরেই সেটা হয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে আমরা অতীতে দেখতাম বাংলাদেশে বিদ্যুৎ 1 ঘন্টা থাকতো, 1 ঘন্টা চলে যেত। একমাত্র এই জ্বালানি উপদেষ্টার পদক্ষেপে ওনার মেধা, বিচক্ষণতা এবং সর্বোপরি দেশপ্রেম এবং মানুষের প্রেম হিসাবে উনি যে দায়িত্ব পালন করে এদেশে বিদ্যুতের যে ঘাটতি ছিল সেই ঘাটতি পূরণ করে এখন আমরা রপ্তানিমুখী হয়েছে। রিমান্ডে নেওয়ার মতন যে গ্রাউন্ডস থাকার কথা সেই গ্রাউন্ডস এই মামলায় নাই। উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি একজন বয়স্ক, ওনার বয়স আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 82 বছর বয়স্ক। উনি এই ঘটনাস্থানে উপস্থিত ছিলেন না এবং ঘটনা সম্পর্কে উনি কিছু জানতেন না। আপনারা ইতিমধ্যে জানেন যে বাদী জানে না আসামিকে, আসামি জানে না মামলার বাদীকে। এই হচ্ছে আমাদের দেশের মামলার অবস্থা। এই যদি হতে থাকে তাহলে আইন আদালতের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে। তা আমরা সবাই পদক্ষেপ নিলে আইন ও আদালতের প্রতি যাতে শ্রদ্ধা থাকে, মানুষের আস্থা এবং বিশ্বাস থাকে, সেই হিসাবে আমাদের বিজ্ঞ আদালতকে আমরা সেই সাবমিশনে রেখেছি। আমরা বিজ্ঞ আদালতে এও বলেছি যে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছে। এই 10 দিন রিমান্ড চাওয়ার মতো ওনার কোনো পদক্ষেপ, আমরা আয়ুব সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি 10 দিন রিমান্ড চেয়েছেন, 10 দিন রিমান্ডের ব্যাপারে ওনার কি তথ্য পেয়েছেন আপনারা গতকাল গ্রেপ্তার করার পরে, যে এখানে আপনাদের 10 দিন রিমান্ড প্রয়োজন। আয়ুব সাহেব সঠিক উত্তর দিতে পারে নাই। আমরা বলেছি বিজ্ঞ আদালতে যে রিমান্ডটা হচ্ছে শুধু ষড়যন্ত্র করার জন্য এবং আমাকে হয়রানি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে, শুধু রাজনৈতিক কারণে এই মামলায় আমাকে জড়ানো হয়েছে। যেহেতু আমি বিজ্ঞ আদালতের মাননীয়, আমি এই সরকারের একজন মন্ত্রীর পদমর্যাদায় বারবার উপদেষ্টা ছিলাম, দেশের জন্য মানুষের জন্য কাজ করে গিয়েছি। সেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা 10 দিন রিমান্ড বাতিল চেয়েছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বয়স্ক বিবেচনায়, ফ্রিডম ফাইটার বিবেচনায়, সার্বিক ওনার শারীরিক পরিস্থিতি বিবেচনায় আমরা জামিন চেয়েছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছে।